এসএসসি পরীক্ষায় কমন উপযোগী গণিত সাজেশন ও সমাধানের 10 নম্বর ভিডিওতে আজকে আমরা সমাধান করব ক বিভাগ থেকে অধ্যায় 3 বীজগাণিতিক রাশি অর্থাৎ মান নির্ণয় থেকে এবারের পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা এই ধরনের 8টি সৃজনশীল প্রশ্ন নির্বাচন করেছি, যার মধ্য থেকে প্রথম প্রশ্নের সমাধান করা হয়েছে। আজকে আমরা 2 নম্বর প্রশ্নটি সমাধান করব। আর এই প্রশ্নটি কুমিল্লা বোর্ড 2023 সালে এসেছিল। আর এই প্রশ্নের উদ্দীপক হিসাবে এখানে দুটি মান দেওয়া আছে। এই দুটি মান থেকে আমাদের 3টি প্রশ্নের সমাধান করতে হবে। তো কথা না বাড়িয়ে সরাসরি আমরা ক নম্বর প্রশ্নের সমাধান দিয়েই বাকি দুটি প্রশ্ন সমাধান করব। তো চলো শুরু করা যাক। ক নম্বর প্রশ্নে x⁴ - 3x² + 1 কে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। যখন এই ধরনের অঙ্ক থাকবে, উৎপাদকে বিশ্লেষণ করতে বলবে, তখন আমরা প্রদত্ত রাশি লিখে প্রথমে অঙ্কটিকে লিখে নিব, এরপরে এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তো এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা এটা একটা সূত্রে নিয়ে আসতে পারি, ঠিক এইভাবে যে x² যদি আমরা এইভাবে বাইরে আবার স্কোয়ার করি তাহলে আবার x⁴ হয়ে যাবে। x² আমরা মনে মনে ধরে নিচ্ছি a, তাহলে a² সূত্রের মাইনাস সূত্রের 2, a² - 2a বলতে আমরা ধরে নিচ্ছি x², আর b বলতে আমরা ধরে নিচ্ছি 1, এরপরে প্লাস b² মানে 1-এর উপর স্কোয়ার। এখন আমরা হিসেব করে দেখব, যদি আগের লাইনটি চলে আসে তাহলে তো কোনো সমস্যা নেই, আর যদি না আসে তাহলে আমরা এখানে যোগ বিয়োগ করব। তো এখানে x⁴ হচ্ছে এটা, আর এখানে দেখতে পাচ্ছি যে এটা যদি আমরা হিসেব করি তাহলে 2x² হচ্ছে, কিন্তু আমাদের অঙ্কে আছে 3x², তাই একটা x² আমাদের এখানে কম হয়েছে, তাই এই পাশে আমরা কি করব, যোগ করে দেবো। অর্থাৎ যেহেতু এটা ঋণাত্মক x², তাই ঋণাত্মক মাইনাস চিহ্ন নিতে হবে, তাই আমি এই পাশে কি করলাম, -x² করে দিলাম। এবার যদি আমরা হিসেব করি তাহলে আগের লাইনটি আবার কি হবে, চলে আসবে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এই পর্যন্ত এখানে একটি সূত্র হয়েছে a² - 2ab + b²। এটা আমরা লিখতে পারবো a - b² অর্থাৎ a - 1 এর উপরে কি করতে হবে, হোল স্কোয়ার। স্কোয়ার যেহেতু ভিতরে ছিল তাই ভিতরে আছে। এই পাশে আমাদের ছিল কি -x²। এখন এই পুরোটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি আমরা b ধরি তাহলে a² - b² এর একটি সূত্র হচ্ছে। তো সেই সূত্রটি যদি আমরা প্রয়োগ করে দেই তাহলে a² - b² সমান আমরা জানি a + b। তাহলে প্রথমে আমরা লিখে নিব x² - 1, এটা হচ্ছে a, এরপরে প্লাস b বলতে এখানে x², a + b ইন্টু a - b। তাহলে a বলতে এখানে x² - 1 আর সূত্রের মাইনাস, আর b বলতে হচ্ছে x। এখানে আমাদের স্কোয়ার হবে না, শুধু x হবে। তো এটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি। সাজিয়ে লিখলে আমাদের হবে x², এরপরে প্লাস x, এরপরে -1 সাজিয়ে লিখলাম। আর এটাকেও যদি আমরা সাজিয়ে লিখি তাহলে x², এরপরে -x, এরপরে হচ্ছে -1। তো এটাকেই আমরা আনসার লিখে দিতে পারি। খুব সহজ একটি প্রশ্ন ছিল, আশা করি তোমরা খুব সহজে এখন থেকে এটার সমাধান করতে পারবে। এরপরে আমরা এখন খ নম্বর প্রশ্নটি সমাধান করব। খ নম্বর প্রশ্নে বলছে a = 0, m = 4 এবং n = 10 হলে b⁴ + c⁴ এর মান নির্ণয় করো। আর উদ্দীপকে আমাদের দুটি মান দেওয়া আছে, এই দুটি মান থেকেই মূলত আমরা খ নম্বর প্রশ্নটি সমাধান করব। চলো শুরু করা যাক। খ নম্বর প্রশ্নে b⁴ + c⁴ এর মান নির্ণয় করতে আমাদের উদ্দীপকে যে মানগুলো দেওয়া ছিল ঠিক সেই মানগুলোকে আমরা প্রথমে লিখে নিব। দেওয়া আছে দিয়ে a = 0, m = 4 এবং n = 10। আবার দেওয়া ছিল a + b + c = m এবং a² + b² + c² = n। এখন এখানে যেহেতু শর্তে আছে a = 0, m = এই যে মানগুলো আছে এগুলোকে যদি আমরা বসিয়ে মান বের করি তাহলে a = যদি 0 হয় তাহলে আমরা এখানে 0 + b + c লিখতে পারি, আর m = দেওয়া আছে এখানে কত, 4, তো আমরা এখানে 4 লিখতে পারি। এই পাশে যদি আমরা এটাকে মান বের করি, যেহেতু a = 0 তাই 0-এর উপর স্কোয়ার, এরপরে প্লাস হচ্ছে b² প্লাস এবং c², আর n = দেওয়া আছে এখানে কত, 10। আমি একসাথে দুই পাশে মানগুলোকে বের করে নিচ্ছি। এখন এটাকে যদি আমরা হিসেব করতে চাই তাহলে b + c সমান আমরা এখানে পাচ্ছি 4, আর এখানে থাকছে b² + c² সমান হচ্ছে কত, 10। এখন এখানে একটা সূত্র হয়ে গেছে যে এটাকে a আর এটাকে যদি b মনে করি তাহলে a² + b²। তা আমরা জানি a² + b² সমান দুটি সূত্র লেখা যায়, একটা হচ্ছে মাইনাস দিয়ে আর একটা হচ্ছে প্লাস দিয়ে। তো এখানে আমরা মাইনাসের সূত্রটি প্রয়োগ করব, অর্থাৎ b² + c² সমান আমরা লিখতে পারবো b + c হোল স্কোয়ার - 2ab। তাহলে এখানে 2ab বলতে b এবং c, 2ab সমান কত, 10। এখানে হিসেব করব b + c সমান আমরা এখানে মান পেয়েছি কত, 4। তাহলে আমরা এখানে বসাতে পারি 4-এর উপর স্কোয়ার, এরপরে -2bc, আর এই পাশে আছে কত, 10। এখন 4-এর উপর স্কোয়ার আছে, 4 × 4 = 16, এরপরে মাইনাস হচ্ছে 2bc সমান হচ্ছে কত, 10।
এখন এখানে আমরা আরও একটি কাজ করে নেব, সেটা হচ্ছে যেখানে 16 আছে থাক, 10কে যদি এই পাশে নিয়ে আসি তাহলে প্লাস ছিল, এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, আর -2bc-কে যদি আমরা এই পাশে পার করি তাহলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ +2bc। ঠিক একইভাবে এটাকে পুরোটা এই পাশে নিয়ে আসতে পারি, 2bc সমান 16 থেকে 10 বাদ দিলে থাকবে কত, 6। এখানে bc-কে রেখে দেই, 2কে পার করি তাহলে 2 ভাগ হয়ে যাবে যেহেতু গুণ অবস্থায় আছে। আর যদি আমরা 6কে 2 দিয়ে ভাগ করি তাহলে bc সমান পাচ্ছি কত, 3। তো bc সমান আমরা এখানে একটি মান পেলাম। তো এখানে আমরা 3টি মান পেলাম। আমি ভিডিও সুবিধার্থে 3টি মান এখানে লিখে নিয়েছি, b² + c² সমান 10, bc সমান 3, আর b + c সমান কত, 4। এখন আমরা যেহেতু পাওয়ার 5 নিয়ে আসতে হবে, তাই এখন আমরা কিউবের একটি মান বের করে নেব, অর্থাৎ b³ + c³ এর একটি মান বের করতে হবে। তো এটাকে আমরা সূত্র মনে করছি a³ + b³। তো a³ + b³ সমান আমরা সূত্র জানি a + b হোল কিউব, অর্থাৎ b + c এর উপরে হোল কিউব, মাইনাস হচ্ছে 3ab, a বলতে b আর b বলতে c, ইন্টু b + c হবে। আমরা সূত্রটি প্রয়োগ করলাম। এখন যদি মান বসাই তাহলে b + c সমান আমরা মান পেয়েছি এখানে 4, 4-এর উপরে কিউব, এরপর মাইনাস 3, আর bc সমান পেয়েছি এখানে 3, এখানে b + c সমান পেয়েছি কত, 4। তো এখানে আমরা বসাবো কত, 4। এটাকে হিসেব করে নেব প্রথমে। তো 4-এর উপরে কিউব, 4-4 16, 4-16 64 হবে, এরপরে মাইনাস 3-3-কে 9, 4-9 36। তো আমরা এখানে বসাবো 36। 64 থেকে 34 বাদ যাবে, অর্থাৎ 14 থেকে 6 বাদ দিলে 8, 6 থেকে 4 বাদ দিলে 2, মানে 28। এই b³ + c³ সমান মান পেলাম কত, 28। এখন আমাদের প্রদত্ত রাশির মানটা বের করব, অর্থাৎ আমাদের মানটি বের করার জন্য প্রথমে আমরা যে দুটি সমীকরণে মান বের করেছি, অর্থাৎ b² + c² সমান 10, আর b³ + c³ সমান যে একটা মান পেয়েছি 28, তো এটাকে আমরা গুণ করে দেবো দুইটি রাশিকে। অর্থাৎ প্রথমে আমরা লিখব b² + c² ইন্টু, এর সাথে যেহেতু গুণ করে দিচ্ছি তাহলে b³ প্লাস হচ্ছে c³। এখন b² + c² সমান আমরা এখানে পেয়েছি 10, আমি সহজ করার জন্য এই কাজটা করলাম। আর b³ + c³ সমান আমরা এখানে পেয়েছি কত, 28। তো খুবই সহজ করার জন্য এই কাজটি করছি। এখন এই দুইটা গুণ করে নেব, তাহলে b² আর b³ যদি আমরা গুণ করি তাহলে থাকবে b⁵ হয়ে যাবে, এরপর প্লাস b² দ্বারা আবার c³ এর সাথে গুণ হবে, তাহলে এখানে b² c³ হয়ে যাবে, এরপরে প্লাস, আর এবার c দিয়ে গুণ করব, তাহলে c² b³ গুণ করে নিচ্ছি, প্লাসে প্লাসে প্লাস, আর c² আর c³ যদি আমরা গুণ করি তাহলে c⁵ হয়ে যাবে। আর 28 আর 10 যদি আমরা গুণ করি তাহলে হয় 28 10-এ 280, এটা গুণ করে নিলাম। একটু আমরা খেয়াল করব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখানে আমাদের যে মানগুলো আছে, মানগুলো আবার এখানে আমাদের লাগবে। তো এখন আমরা এখানে b⁵ এটাকে রাখলাম, c⁵টাকে সামনে নিয়ে আসবো, c⁵। আর এইখান থেকে আমরা এই দুটোর মধ্যে থেকে কমন নিব। এখান থেকে আমরা b² c² কমন নিতে পারি, এখানে b² আর এখানে c² কমন নিব, তাহলে এখানে থাকবে b + c, এই পাশে থাকছে কত, 280। এখন সেই কাজটাই করব, এখানে b⁵ + c⁵, এরপরে প্লাস bc সমান মান পেয়েছি কত, 3 স্কোয়ার হবে, এরপরে গুণিত b + c সমান আমরা পেয়েছি 4, তো এখানে 4 আর সমান হচ্ছে কত, 280। আরও একটি লাইন বাড়ালাম বোঝার সুবিধার জন্য, এখানে b⁵ + c⁵ আছে থাক, এটাকে যদি আমরা হিসেব করি 3-3-কে 9 গুণিত 4 সমান হচ্ছে 280। b⁵ আছে থাক, এরপরে c⁵ আছে থাক, এখন 4 নং কত হবে, 36, তো এটাকে আমরা 36 করে দিলাম, এরপরে 280। এখন আবার যদি আমরা b⁵ + c⁵, এটাকে এই পাশে পার করে দেব, প্লাস আছে এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, 280 মাইনাস কত, 36। অতএব b⁵ + c⁵ সমান 280 থেকে যদি আমরা 36 বাদ দিই তাহলে 10 থেকে 6 বাদ দিলে হচ্ছে 4, 8 থেকে 4 বাদ দিলে 4, আর হচ্ছে কত, 244। এইটাই হচ্ছে আমাদের আনসার। খুবই সহজ একটি প্রশ্ন, আশা করি তোমরা বুঝতে পেরেছ। গ নাম্বার প্রশ্নে m সমান 0 হলে প্রমাণ করো যে এটা সমান 1/4। এই প্রশ্নটি প্রমাণ করতে আমাদের উদ্দীপকের যে দুটি মান দেওয়া আছে, এই দুটি মান থেকে আমরা এটা প্রমাণ করার চেষ্টা করব। চলো শুরু করি। ক নম্বর প্রশ্নটি প্রমাণ করতে প্রথমে আমরা লিখে নিব, দেওয়া আছে a + b + c সমান m। যেহেতু এখানে বলেছে m সমান 0, এখানে আমাদের বলেছে m সমান 0, তাই এখান থেকে আমরা একটা মান বের করার চেষ্টা করব। m সমান 0 হলে a + b + c, যেহেতু m সমান 0 তাই আমরা এখানে লিখতে পারি 0। তো এখানে আমরা a + b কে রেখে দেব, আর c-টাকে এই পাশে পার করব, তো c এর পাশে আসলে কি হয়ে যাবে, -c হয়ে যাবে। তো a + b সমান আমরা এখানে একটা মান পেলাম -c। এখন এটাকে আমরা উভয় পক্ষকে ঘন করতে পারি, অর্থাৎ a + b এর উপরে হোল কিউব, ঘন করছি উভয় পক্ষকে।
তো মাইনাস সি এর উপরে হোল কিউব। তো এখন এখানে একটা সূত্র হয়েছে এ প্লাস বি হোল কিউব। তো আমরা এ প্লাস বি হোল কিউবের সূত্র জানি, দুইভাবে লেখা যায়। তো আমি এটা মান বসার সুবিধার্থে আমরা প্রথমে এইভাবে লিখব, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এইভাবেও আমরা এই সূত্রটি লিখতে পারি, সরাসরিও লেখা যায়, মাইনাস সি কিউব হয়ে যাবে। এটাকে আমরা আরেকটু হিসাব করব, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 আর এ বি আছে থাক, আর এ প্লাস বি সমান আমরা এখানে মান পেলাম একটা মাইনাস সি। আমরা এখানে লিখবো মাইনাস সি সমান হচ্ছে মাইনাস সি কিউব। এখন এ কিউব প্লাস বি কিউব, এরপরে প্লাসে মাইনাসে যেহেতু গুণ অবস্থায় আছে তাই গুণ করে নিব, প্লাসে মাইনাসে মাইনাস 3a বি এবং সি, এই পাশে আছে মাইনাস সি কিউব। এখন আমরা এখানে এ কিউব প্লাস বি কিউব রাখলাম, মাইনাস সি কিউবটাকে এই পাশে নিয়ে আসলে প্লাস সি কিউব হয়ে যাবে, এটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম। আর মাইনাস 3abc-কে এই পাশে পার করে দিলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ 3abc। আমরা এখানে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান একটি মান বের করে রাখলাম। এখন আমরা বাম পক্ষ ধরে প্রথমে আমরা অঙ্কটি করার চেষ্টা করব। এটা ছিল আমাদের লেফট সাইড, এটা থেকে আমাদের 1/4 প্রমাণ করে দেখাতে বলেছে, তাই আমরা এটা লিখে নিয়েছি। এখন এখান থেকে আমরা কাজ করব। তো এখানে আমাদের বি প্লাস সি হোল স্কোয়ার আছে, তো আমরা ঠিক এইভাবে এটাকে করতে পারি যে সরাসরি লিখে নেব এ প্লাস বি প্লাস সি। তো আমরা এখানে ছিল শুধু বি প্লাস সি, আমরা এখানে বেশি নিয়েছি এ, তাই এটাকে আমরা এখানে কি করব, মাইনাস করে দেব। তাহলে আমাদের আগের লাইনটি চলে আসবে, এর উপরে হোল স্কোয়ার, আর নিচে ঠিক যা আছে তাই রেখে দেব 12 বি এবং সি। ঠিক সেম কাজটা সব ক্ষেত্রেই করব। এখানেও আমরা ঠিক লিখে নিব এ প্লাস বি প্লাস সি, তাহলে আমরা এখানে বেশি নিলাম বি, তাই বিটাকে আমরা এখানে কি করব, মাইনাস করে দেব, এর উপরে হোল স্কোয়ার। মান বসানোর জন্য আমরা এই কাজটা করছি। এরপরে 12 সি এ, ঠিক একই কাজ এখানেও করব। তাহলে এ প্লাস বি প্লাস সি, তাহলে আমরা এখানে বেশি নিয়েছি, এ প্লাস বি আছে তাই সিটাকে বেশি নিয়েছি, তাই সি মাইনাস করে দেব, এর উপরে স্কোয়ার, আর নিচে যা ছিল ঠিক তাই রেখে দেবো, অর্থাৎ 12 এ এবং বি। এখন মান যদি আমরা বসাই তাহলে এ প্লাস বি প্লাস সি সমান আমরা মান পেয়েছি 0, এরপরে মাইনাস কি আছে এ, এর উপরে স্কোয়ার, আর নিচে আছে 12 বি এবং সি। ঠিক সব ক্ষেত্রে আমরা এই কাজটা করব। এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 0, মাইনাস হচ্ছে বি, এর উপরে স্কোয়ার, আর নিচে আছে 12 সি এবং এ। এখানেও এ প্লাস বি প্লাস সি সমান 0, এরপরে মাইনাস সি, এর উপর স্কোয়ার, আর নিচে আছে 12 এ এবং বি। এখন যদি আমরা এটাকে হিসেব করতে চাই তাহলে 0-র তো কোনো দাম নাই, আর মাইনাস এর উপরে যদি স্কোয়ার থাকে তাহলে মাইনাসটা প্লাস হয়ে যায়, তার মানে এখানে থাকবে কি এ স্কোয়ার, আর নিচে থাকছে কত 12 বিসি। মাইনাসটা এর উপরে পাওয়ার হিসেবে জোড় সংখ্যা আছে স্কোয়ার, তাই মাইনাস প্লাস হয়ে যাবে, তার মানে বি স্কোয়ার, আর নিচে থাকছে 12 সি এবং এ। সব ক্ষেত্রে মাইনাস সিও এখানে স্কোয়ারের কারণে প্লাস সি হয়ে যাবে, তাহলে সি স্কোয়ার ভাগ হচ্ছে 12 এবং এ বি। এখন যদি আমরা এটার লসাগু করে নিই তাহলে 12 এ বি সি হবে লসাগু। তো আমরা এখন লসাগু করে নিচ্ছি 12 এ বি এবং সি, সবগুলোর লসাগু নিলাম। তো আমরা জানি লসাগুকে হর দ্বারা ভাগ করতে হয়, ভাগ করার পরে যেটা থাকে সেটা লবের সাথে গুণ। এখন 12 বিসি আর এখানে আছে 12 এ বিসি, তো ভাগ করলে এখানে শুধু এ থাকবে, আর এ আর এ স্কোয়ার যদি গুণ করি তাহলে হয়ে যাবে এ কিউব। তার মানে সবগুলো ঠিক সেম হবে, এখানে সি এ বাদ যাবে, তাহলে থাকবে এখানে বি, তাহলে বি আর বি স্কোয়ার গুণ করলে বি কিউব, আর এখানে হয়ে যাবে সি কিউব। আমরা এটাকে লসাগু করে নিলাম। এখন আমরা এর আগে যে প্রথমে মানটা বের করেছিলাম এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান আমরা মান পেয়েছিলাম 3 এ বি এবং সি, আর নিচে আছে এখানে 12 এ বি এবং সি। আমরা যদি এখন এটাকে হিসেব করতে চাই তাহলে সি সি এ বি এগুলো সব কেটে যাবে, আর উপরে আছে কত 3, তো 3 আর 4 যদি আমরা কাটাকাটি করি 3 একে 3, উপরে থাকছে 1, আর নিচে থাকবে কত 4। তাহলে এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, আমরা এটা খুব সহজে প্রমাণ করে দিলাম। তাই আমরা লিখতে পারি যে লেফট সাইড সমান হচ্ছে রাইট সাইড, যেহেতু প্রমাণ করতে বলেছে তাই আমরা লিখে দিব প্রুভ দ্যাট। এই ছিল আমাদের আনসার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, শেষ পর্যন্ত সাথে থেকে কষ্ট করে আজকের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দিনটি সবার ভালো কাটুক এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।